হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, রিয়েলমি কোম্পানির জিটি সিরিজের একটি নতুন মোবাইল বাজারে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। মোবাইলটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মোবাইলটির ফিচার্স কি, লঞ্চ কবে হচ্ছে, দাম কত এবং এই দামে নেওয়া যায় কিনা সব কিছু। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলটিতে নতুন নতুন টেক প্রোডাক্ট বিষয়ে প্রতিনিয়ত আপডেট তোমাদেরকে দিতে থাকে। তো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের মোবাইলটি নিয়ে চুলছেরা আলোচনা। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলের ডিসপ্লেটি একটি 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন কালার, রেজলিউশন 1280x1800 পিক্সেল, রিফ্রেশ রেট 144 হার্জ, ডিসপ্লে আকৃতির অনুপাত 20:9, ডিসপ্লে পিপিআই ঘনত্ব 453 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 91% এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 2 প্রোটেকশন। ডিসপ্লে ব্রাইটনেস 1800 নিট এবং ডিসপ্লেটি একটি বেজেললেস পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলটির উচ্চতা 162.4 mm, প্রস্থ 76 mm এবং থিকনেস 8.3 mm। মোবাইলটির ওজন 203 গ্রাম, যা একটু ভারী বলে মনে হবে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসবে, কালো, নীল এবং সাদা। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলের পিছনের প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে সোনি IMX 896 এবং পেছনের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে OIS, অটো ফোকাস, HDR, প্যানোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 60 FPS 4K ভিডিও এবং 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং পিছনের ক্যামেরায় রয়েছে অটো LED ফ্ল্যাশ, যেখানে সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা 30 FPS 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম UI রিয়েলমি UI 6 এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+। CPU হিসেবে ব্যবহার করা হয়েছে 3.63 GHz অক্টা কোরের CPU এবং জিবি হিসেবে রয়েছে ইমোর্টালি G925। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার রয়েছে। মোবাইলটিতে র্যাম রোম হিসেবে রয়েছে 12 GB র্যাম এবং 256 GB ইনবিল্ট মেমোরি। 12 GB র্যামকে পরবর্তীতে 24 GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটির র্যামের ধরন LPDDR5X, কার্ডের টাইপ UFS 4। মোবাইলটিতে কার্ড স্লট হিসেবে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, সাথে রয়েছে 3G এবং 4G কানেকশন। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে Wi-Fi 7, রয়েছে হটস্পট এবং রয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন এবং USB হিসেবে রয়েছে Type-C 2.0। রয়েছে IR ব্লাস্টার, যেখানে অতিরিক্ত ফিচার্সের মধ্যে রয়েছে GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির স্ক্রিনে, রয়েছে ফেস আনলক এবং সাথে রয়েছে অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস। মোবাইলটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়নি এবং সঙ্গে পাওয়া যাবে NFC-র মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রতিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং 69 এর দুটি প্রোটেক্টর, যা কিন্তু 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীরতায় ডুবিয়ে রাখা যাবে। এবং রয়েছে অতিরিক্ত সুবিধা হিসেবে বাইপাস চার্জিং এবং মাল্টিমিডিয়া হিসেবে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব কিছু মাল্টিমিডিয়া রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির স্পিকার নিয়ে। মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, সাথে রয়েছে ডকুমেন্ট রিডার। সবশেষে কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 7200 mAh এর হাই পারফরমেন্স লিথিয়াম পোলোনিয়াম ব্যাটারি, সাথে রয়েছে 100 ওয়াটের দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা এবং রয়েছে রিভার্স চার্জিংয়ের সুবিধা। মোবাইলটির ফিচার্স নিয়ে বিস্তারিত আলোচনার পর এবার জানবো মোবাইলটির দাম কত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে মোবাইলটির দাম গাইস 25,000 টাকার আশেপাশে থাকবে, যেখানে বাংলাদেশে মোবাইলটির দাম থাকবে 45,000 টাকা। এবার আসবো এই দামে ফিচার্স কী রয়েছে এবং মোবাইলটি বাই করা যায় কিনা। মোবাইলটির ডিসপ্লেটি খুব বড় এবং খুব ভালো ডিসপ্লে হতে চলেছে, কারণ ডিসপ্লেটির রিফ্রেশ রেট এবং পিপিআই ঘনত্ব সব কিছুই ভালো। মোবাইলটি সামান্য ভারী হতে চলেছে। ক্যামেরা হিসেবে পিছনের ক্যামেরায় 50+8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। পিছনের ক্যামেরা গাইস 4K সাপোর্টেড, সেই হিসেবে গড়ে ঠিকঠাক আছে বলা যায় ক্যামেরা। যেখানে সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল, কিন্তু গাইস এই ক্যামেরা দিয়ে 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। দাম হিসেবে সামনের ক্যামেরাতেও 4K সাপোর্টেড দেওয়া উচিত ছিল। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটির 9400 প্রসেসর, সাথে রয়েছে 3.83 GHz এর স্পিড, যা কিন্তু মোবাইলটির ক্ষেত্রে ভালো প্রসেসর হতে চলেছে। ব্যবহার করা হয়েছে 12 GB র্যাম এবং তার সাথে রয়েছে 12 GB ভার্চুয়াল র্যাম। এই দিক থেকে মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে IP রেটিংও ঠিকঠাক ব্যবহার করেছে দুটি প্রোটেক্টর, অর্থাৎ IP68 এবং IP69, অর্থাৎ ফুল প্রোটেকশন, যেটা কিন্তু একটি ওয়াটারপ্রুফ মোবাইল বলা যায়। তো সেই দিক থেকে মোবাইলটি ভালো হতে চলেছে। ব্যাটারি হিসেবে রয়েছে 7200 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি, যেটা কিন্তু একটি দুর্দান্ত ব্যাটারি এবং দিয়েছে 100 ওয়াটের সুপার চার্জিংয়ের ব্যবস্থা। ব্যাটারির দিক থেকেও মোবাইলটি ভালো বলা যায়। তবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 2, এটির ক্ষেত্রে আমাকে একটু কম বলে মনে হয়েছে। বাকি মোবাইলটি ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরমেন্সের দিক থেকে ভালো হতে চলেছে। তোমরা চাইলে মোবাইলটির দিকে অবশ্যই যেতে পারো।
মোবাইলটি মেয়ের 27 তারিখ বেলা 12টায় আমাজনে লঞ্চ হতে চলেছে। বাকি মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো সব তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যেসব বন্ধুরা নতুন মোবাইল খুঁজছে বা কিনতে চাইছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছে আলোচনায়। ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।